দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুরের রণক্ষেত্র হাসিনার জেলা, নিহত বেড়ে 4। গোপালগঞ্জে চলছে কারফিউ, আটক 14। দিনভর দফায় দফায় সংঘর্ষ ভাঙচুরের পর বুধবার রাত থেকেই কারফিউ চলছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে। বৃহস্পতিবার সকালে অবশ্য উত্তেজনা কমেছে, থমথমে পরিবেশ। রাস্তাঘাটেও বেরিয়েছেন কেউ কেউ, তবে আতঙ্ক উৎকণ্ঠার রেশ এখনো কাটেনি। জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে বুধবার চরম উত্তেজনা তৈরি হয় গোপালগঞ্জে। গুলি এবং গ্রেনেড হামলায় অন্তত 4 জন নিহত হন। প্রাণ হারান গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী, সদর উপজেলার ভেড়ার বাজারের ইমন এবং টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন সূত্রে খবর, সুমন বিশ্বাস নামে টুঙ্গিপাড়ার এক বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন আরও 8 জন। অভিযোগ, এদের বেশিরভাগের ওপরেই গুলি চালান আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র কর্মী সমর্থকেরা। শুধু তাই নয়, আওয়ামী লীগের সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেও।